যে ব্যক্তি সাইকে যে রূপে দেখেন তিনি তেমনি হয়ে যান। শুধু তাই নয়, ব্যক্তি যে অনুভূতি দিয়ে কামনা করে সেই অনুভূতির মাধ্যমেই তার কামনা পূর্ণ করি। যে ভক্ত শ্রদ্ধাসহ সাইয়ের শরণে যায় তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। 1858 সালের দিকে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিরডিতে আসেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরা তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন। হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। সাই বাবার প্রকৃত নাম জানা যায় না। শিরডিতে আগমনের পর তাকে সাই নাম দেওয়া হয়। তার জন্ম বা জন্মস্থান সংক্রান্ত কোনো তথ্যও জানা যায় না। সাই বাবা তার পূর্বাশ্রমের কথা জানিয়ে যাননি। সাই শব্দটির সংস্কৃত ভাষা থেকে উচ্চারিত। এই শব্দের অর্থ ধর্মপথের উপদেশদাতা, সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য। ভারতীয় ভাষাগুলিতে সম্মানিক বাবা কথাটির অর্থ পিতা, পিতামহ, বৃদ্ধ ব্যক্তি বা মহাশয়, অর্থাৎ সাই বাবা নামের অর্থ দিব্য পিতা বা পিতৃরূপী সন্ত। অনেক ভক্তের মতো তিনি ছিলেন সদ্গুরু, সুফি, পীর বা কুতুব। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতেই তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার পিতামাতা জন্মের বৃত্তান্ত এবং 16 বছর বয়সের পূর্বের কথা জানা যায় না, তাই তার পূর্বাশ্রম সম্পর্কে নানা জল্পনা কল্পনা করা হয়ে থাকে। সাই বাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না, তার একমাত্র চিন্তা ছিল আত্ম উপলব্ধি। তিনি সন্ত হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশ্বের নানা অংশের মানুষ তার পূজা করেন। তিনি ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি ও ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তি শিক্ষা দিতেন। সাই বাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু ও মুসলিম উভয় ধর্ম থেকেই। যে মসজিদে তিনি বাস করতেন তার একটি হিন্দু নামও দিয়েছিলেন। এর নামটি হল দ্বারকাময়ী। তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মের অনুষ্ঠানেতেই পালন করতেন। উভয় সম্প্রদায়ের ভাষা ও ব্যক্তিদের উদাহরণ দিয়ে উপদেশ প্রদান করতেন। সাই বাবার বিখ্যাত উক্তি সব কামালিক এক। তিনি বলেন, নিজের ইষ্টকে দৃঢ়ভাবে ধরে রাখো, অন্য কোনো পদার্থে আকর্ষিত হয়ে না। সর্বদা আমার ধ্যানেই মন নিযুক্ত রাখো, যাতে সে দেহ, সম্পত্তি ও ঐশ্বর্যের প্রতি প্রবৃত্ত না হয়। তিনি ছিলেন আনন্দের মঙ্গলমূর্তি। নামমাত্রেই শিরডি তার প্রধান কেন্দ্র ছিল, কিন্তু তার কার্যক্ষেত্র পাঞ্জাব, কলিকাতা, উত্তর ভারত, গুজরাট, ঢাকা এবং কঙ্কন অবধি বিস্তৃত ছিল। সাই বাবার খ্যাতি দিন দিন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দর্শন লাভের জন্য শিরডিতে আসতে শুরু করলো। কেবলমাত্র দর্শনেই লোকদের হৃদয় শান্ত হয়ে যেত।